This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 ভোটের আগে বিধানসভা ভিত্তিক কোঅর্ডিনেটর তালিকা প্রকাশ করলো তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, এসআইআর এর কাজে বিএলএ 2দের সঙ্গে সংযোগ রাখা এবং রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী মানুষের কাছে তুলে ধরতেই এই কোঅর্ডিনেটর নিয়োগ। আগে ভার্চুয়াল মিটিংয়ে কোঅর্ডিনেটরের কথা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়ক এবং ব্লক নেতৃত্বের ওপরে স্তরেই বসানো হলো কোঅর্ডিনেটরদের। কোঅর্ডিনেটররাই রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। আগামী 3 মাস এই কোঅর্ডিনেটররা উন্নয়নের পাঁচালী নিয়ে বিধানসভা ভিত্তিক প্রচার চালাবেন বলেই তৃণমূল সূত্রের খবর। এবার দেখুন, লক্ষ্মীর ভান্ডার চায় না, মানুষ বলছে রাস্তা চায় তার বদলে। পূর্ব মেদিনীপুরের এগরার 1 নম্বর ব্লকে বিক্ষোভ দেখানো হয় এই স্লোগান তুলে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন বাসিন্দারা। রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ এবার গেরুয়া শিবিরে। 1.5 দশক ধরে পাকা রাস্তার অপেক্ষা করে যাচ্ছেন এগরার সাহারা পঞ্চায়েতের বাসিন্দারা। আমরা রাস্তা চাই, আমাদের আর কিছু না। আমরা কোনো কিছু চাই না। আমরা লক্ষ্মী ভান্ডারও চাই না। ওই 1000-1200 টাকায় কিছু হয় না একটা সংসারে। কিছুদিন আগে উত্তরবঙ্গে রাস্তার দাবিতে লক্ষ্মী ভান্ডারের টাকা ছেড়ে দেওয়ার নিধান দিয়েছিলেন বিতর্কিত আধিকারিক প্রশান্ত বর্মন। এগরাতেও গ্রামবাসীদের পথের দাবিতে এলো সেই লক্ষ্মীর ভান্ডার। আমরা কোনো কিছু চাই না। আমরা লক্ষ্মী ভান্ডারও চাই না। আমরা লক্ষ্মী ভান্ডারও চাই না। আমরা লক্ষ্মী ভান্ডারও চাই না। এগরা 1 নম্বর ব্লকের পুরুষোত্তমপুর থেকে তেলামি বাজার পর্যন্ত এই রাস্তার উপর নির্ভর করে 6 থেকে 7টি গ্রামের বাসিন্দা। 2.5 কিলোমিটার ভাঙাচোরা পথ। কিন্তু এতদিনেও রাস্তা সংস্কার হয়নি কেন? গ্রামবাসীদের দাবি, সাহারা পঞ্চায়েত এখন বিজেপির দখলে, তাই রাস্তার কাজ না হওয়ার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন তারা। নিশানায় তৃণমূল বিধায়ক। 15 বছর এখানে টিএমসি এমএলএ থাকছে, কিন্তু কোনো রাস্তা যে হয়েছে এক বিন্দু কাজ করেনি। খালি ভোটের সময় চলে আসবে আর উদ্বোধন করতে অমুক উদ্বোধন তমুক উদ্বোধন, মেলা উদ্বোধন করতে চলে আসছে, কিন্তু রাস্তা যে হবে এরকম তাদের কোনো উদ্যোগ নেই। রাস্তা সংস্কারের কাজের দায়িত্বটা তৃণমূল পরিচালিত জেলা পরিষদের, কিন্তু বিজেপির হাতে থাকা পঞ্চায়েতের অভিযোগ জেলা পরিষদের উদাসীনতার জন্যই বাধ্য হয়েই রাস্তা সারাইয়ের কাজে হাত লাগাতে হচ্ছে। এগরা বিধানসভার যিনি বিধায়ক, তিনি প্রকৃতপক্ষে মানুষের জন্য বা মানুষের সেবা করার উদ্দেশ্যে তিনি আসেননি। তার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কারমানি নিয়ে নিজের সংসার চালানো। রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব উড়িয়ে দিয়ে পাল্টা বিজেপিকে নিশানা করেছেন এগরা তৃণমূল বিধায়ক। যারা আজকে প্রশ্ন করছেন তাদেরকে আপনারা বলুন যে এনআরজিএস এর টাকা কেন বন্ধ হয়েছে? এনআরজিএস প্রকল্প থেকে ছোট রাস্তা তৈরি হতো, সেই ছোট রাস্তা কেন বন্ধ হয়েছে? সামনে ভোট, রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে শেষ পর্যন্ত পথের দাবি মিটবে কবে? সবচেয়ে বড় প্রশ্ন সেখানেই। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এবার শীতের খবর একটু দেব। জাঁকিয়ে শীত পড়েছে গোটা রাজ্যে, তার মধ্যে ঘন কুয়াশার ঘেরা টোপের মধ্যেও রয়েছে রাজ্য। পারদ নেমেছে আরও। মৌসুমের শীতলতম দিন হলো কলকাতায় 12.6 ডিগ্রি সেলসিয়াসে আলিপুরের তাপমাত্রা। 9 থেকে 10 ডিগ্রির ঘরে ঘুরছে পশ্চিমাঞ্চলের পারদ। আজও দিনভর স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা অনুভব হবে। নতুন বছরের শুরুতে শীতে সাময়িক ধাক্কাও লাগতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরে উত্তরে হাওয়ার যোগান কমবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতের দিকে বাড়তে পারে। 3 তারিখ পর্যন্ত কুয়াশার জেরে দৃশ্যমানতা কমই থাকবে বলছে হাওয়া অফিস।